হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো সিম আলু বেগুন দিয়ে পালং শাকের নিরামিষ ঘন্ট। তার জন্যে আমি প্রথমে সবজি কাটার জন্য নিয়ে নিয়েছি এক আঁটি পালং শাক, 3টে মাঝারি সাইজের নতুন আলু, একটা বেগুন ও বেশ কয়েকটা সিম। প্রথমে সিমগুলো কেটে একটি পাত্রে রাখলাম। বেগুন ও ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোও ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। সব সবজি ভালোভাবে ধুয়ে নেব। সবজি ভালোভাবে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেব। অন্যদিকে প্রথমে শাক ভালোভাবে বেছে নেব। শাক ভালোভাবে বাছা হয়ে গেছে, শাকগুলো কেটে নেব। শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর শাকগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া শাক নেব। এরপর দেব সিম। এরপর দেব আলু। দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। অল্প পরিমাণে জল দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10-12 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব শাক ও অন্য সবজি সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে নেব। শাক প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আরও 4-5 মিনিট সিদ্ধ করে নেব। শাক ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব 1 চামচ আদা বাটা ও 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দেব সিদ্ধ করা পালং শাক। দুই 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে 4-5 মিনিট ভাজার পর দেব 1 চামচ চিনি। চিনি শাকের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভাজবো। বারবার নাড়াচাড়া করে নেব। শাক শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভাজবো। শাকের জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সিম আলু বেগুন দিয়ে পালং শাকের নিরামিষ ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।